তার দরদি কণ্ঠের ভজন আমরা অনেকেই আজও শুনি, কিন্তু সেই শিল্পী যে জীবনে কতবার আঘাত পেয়েছেন তা কয়জন জানে। কিন্তু কেন, সবিস্তারে উপস্থাপন করব আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। যুগবাণী প্রচার তরঙ্গ থেকে তার গান শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সমেত জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিতা হয়েছেন তিনি। তার গাওয়া গানের অ্যালবাম ভারতের সবথেকে বেশি বিক্রিত অ্যালবামের স্থান পেয়েছে। এই হেন সঙ্গীত প্রতিভার নাম অনুরাধা পারওয়াল। অনুরাধা পারওয়ালের জন্ম 1954 সালের 27 অক্টোবর কর্ণাটক রাজ্যের কারওয়ারেতে এক কঙ্কনি পরিবারে। তার জন্মনাম ছিল আলকা নাদকার্নি, যেটা পরে পরিবর্তিত হয়ে অনুরাধা পারওয়াল হয়। তার জন্ম কর্ণাটকে হলেও তিনি কিন্তু মুম্বাইতে বেড়ে উঠেছিলেন। তার পিতা তার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার ব্যাপারে যথেষ্ট গড়রাজি ছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার পেছনে তার স্বামীর অবদান ছিল অপরিসীম। তবে তার ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার ব্যাপারটা কিন্তু খুব রোমাঞ্চকর ছিল। একদিন অরুণ পারওয়াল লতাজির গান লাইভ শুনিয়েছিলেন অনুরাধাকে। খুব মন দিয়ে স্টুডিওতে বসে সেই গান শুনেছিলেন অনুরাধা পারওয়াল এবং সেই গানটি আকাশবাণীর যুববাণীর প্রচার তরঙ্গে গেয়েছিলেন। উনি তো গান গেয়ে চলে গেলেন, কিন্তু স্টুডিওতে একের পর এক ফোন আসা শুরু হয়ে গিয়েছিল। আর ফোন এসেছিল বিখ্যাত সব সঙ্গীত পরিচালকদের থেকে। তার মধ্যে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, লতা মঙ্গেশকরের ভাই দীননাথ মঙ্গেশকর এবং আরও অনেকে। এভাবেই তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত হন। শোনা যায় একবার নাকি তার নিউমোনিয়া হয়েছিল এবং তাতে তার কণ্ঠস্বর বা গলার আওয়াজ একেবারে বসে গিয়েছিল। অনেক শুশ্রূষার পর সেই কণ্ঠস্বর ফিরে পান এবং সেই কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ হয়ে গেল সমস্ত শ্রোতাগণ। সৃষ্টি হল একের পর এক কিংবদন্তি সব গান তার কণ্ঠে। তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন 1973 সালে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত অভিমান চলচ্চিত্রের মধ্য দিয়ে। এতে তিনি একটি সংস্কৃত শ্লোক গান। 1982 সালে তিনি ইয়ে নজদিকিয়া চলচ্চিত্রে রঘুনাথ সেটের সুরে দুটি গানে কণ্ঠ দেন। তার মধ্যে मैंने एक गीत लिखा है গানের জন্য তিনি তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। পরের বছর তিনি হিরো চলচ্চিত্রে লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে গান গেয়ে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। তিনি এই চলচ্চিত্রে তু মেরা হিরো হে গানের জন্য টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। তিনি পুনরায় লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে উৎসব চলচ্চিত্রে উদিত নারায়ণ, সুরেশ ওয়াডকার ও আরতি মুখার্জির সাথে মেরে মান বাজা মৃদাং গানে কণ্ঠ দেন। অনুরাধা তার দৃষ্টান্ত স্থাপনকারী পরিবেশনার জন্য তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 1988 সালে তাকে আবারও লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে তেজাব চলচ্চিত্রে গান গাইতে শোনা যায়। এই চলচ্চিত্রে তার গাওয়া কেহদো কে তুম গানটি সমাদৃত হয়। এই গানের জন্য তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য আবারও মনোনয়ন লাভ করেন। পরের বছর তিনি আবার লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে রামলাখান চলচ্চিত্রে মাই নেম ইজ লাখান, তেরা নাম লিয়া ও বেখাবার বেওয়াফা গানে কণ্ঠ দেন, যা মূলত ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এই চলচ্চিত্রে তেরা নাম লিয়া গানের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই বছর তিনি আনন্দ মোদাকে সুরে মারাঠি ভাষার কালাত নাকলাত চলচ্চিত্রে হে এক রেশমি গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1990 সালে তিনি নাদিম শ্রাবণের সুরে জনপ্রিয় সঙ্গীতধর্মী প্রণয়নমূলক চলচ্চিত্র আশিকিয়ে 8টি কণ্ঠে গান দেন। তার একক এবং কুমার শানুর সাথে তার দ্বৈত গানগুলি সঙ্গীত সমালোচকদের নিকট প্রশংসিত হয়। এছাড়া শ্রোতা মহলেও অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যার 20 মিলিয়ন কপি বিক্রি হয়। এই অ্যালবামটি সর্বকালের সর্বোচ্চ বিক্রিত বলিউড সাউন্ডট্র্যাক এবং ভারতের যে কোনো ধারার সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। অনুরাধা এই চলচ্চিত্রের নজর কে সামনে গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার আবারও অর্জন করেন। এছাড়া এই বছরই তিনি আনন্দ মিলান্দের সুরে দিল চলচ্চিত্রে উদিত নারায়ণের সাথে 3টি দ্বৈত কণ্ঠে গান করেন। এই অ্যালবামটিও ব্যবসা সফল হয় এবং এর 5 মিলিয়ন কপি বিক্রি হয়। এই চলচ্চিত্রের মুঝে নীন্দ না আয়ে গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি আরেকটি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরের বছর তিনি পুনরায় নাদিম শ্রাবণের সাথে দিল হ্যায় কে মানতা নাহি ও সাজান চলচ্চিত্রে কাজ করেন। দুটি অ্যালবামের গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। গায়িকা অনুরাধা পারওয়ালকে আপনাদের কেমন লাগে ও তার গাওয়া কোন গানটি আপনার কাছে শ্রেষ্ঠ ও সবচেয়ে পছন্দের বলে মনে হয়
চাইলে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। অনুরাধা পরওয়াল যতগুলি বলিউডি গান রেকর্ড করেছেন তার মধ্যে ধাক ধাক কারনে লাগা গানটি তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান। এছাড়াও তিনি অনেক সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সচিন দেব বর্মন, জয়দেব, রাহুল দেব বর্মন, আনু মালিক, যতীন ললিত, হিমেশ রেশমিয়া, কল্যাণজি আনন্দজি, রাজেশ রোশন, সাজিদ ওয়াজিদ, বিজু শাহ, উত্তম সিং, রাম লক্ষণ, দিলীপ সেন, সমীর সেন, আনন্দ রাজ আনন্দ, আদিল শ্রীবাস্তব, বিশাল শেখর, এম কেরাভানি এবং বিশাল ভারদ্বাজ। 2006 সালে সর্বশেষ জানে হোগা কিয়া চলচ্চিত্রের গানে তার কণ্ঠ শোনা যায়। শুধুমাত্র হিন্দি ভাষার গান রেকর্ডের মধ্যে তিনি কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এছাড়াও তিনি গেয়েছেন বাংলা, মারাঠি ভাষা, গুজরাটি, তেলুগু, তামিল, পাঞ্জাবি, অসমিয়া, সংস্কৃত ভাষা, ওড়িয়া ও নেপালি ভাষা। চলচ্চিত্র গানের পাশাপাশি তিনি ভজনও গেয়েছেন, যাও কিন্তু তার কেরিয়ারের একটা সুপারহিট অধ্যায়। এ যাবৎ তিনি তার সঙ্গীত কেরিয়ারে যতগুলি সম্মাননা পেয়েছেন। 2017 সালে ভারত সরকার কর্তৃক পেয়েছেন পদ্মশ্রী। 2013 সালে মহারাষ্ট্র সরকারের থেকে পেয়েছেন মোহাম্মদ রফি পুরস্কার। 2011 সালে পেয়েছেন মাদার টেরেসা আজীবন সম্মাননা পুরস্কার। 2010 সালে পেয়েছেন মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত লতা মঙ্গেশকর পুরস্কার। এছাড়াও তিনি যতগুলি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তা আমরা আগেই আলোচনা করেছি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম সঙ্গীত শিল্পী অনুরাধা পরওয়ালের কর্মজীবন নিয়ে। এবার আমরা আলোচনা করব তার ব্যক্তিগত জীবনের কিছু অজানা অংশ নিয়ে। তার স্ত্রী অনুরাধা পরওয়ালকে সকলেই চেনেন, দেশজোড়া খ্যাতি তার। কিন্তু অরুণ পরওয়ালের নাম হয়তো মনে রাখেননি অনেকেই। অনুরাধা পরওয়ালের স্বামী অরুণও কিন্তু সঙ্গীতের দুনিয়ায় দাপিয়ে কাজ করেছেন একসময়। কিশোর কুমার, শচীন দেব বর্মনদের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। 70 এবং 80 দশকে একাধিক হিন্দি জনপ্রিয় গানের নেপথ্য কারিগর ছিলেন অরুণ। সাগিনা, চলতে চলতে, যুগ্ম ছবিতে সঙ্গীত পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। হিন্দির পাশাপাশি মারাঠি গানেও সমান অবদান রেখেছেন অরুণ। 1987 সালে মারাঠি ছবি গম্মত জাম্মাতে আশ্বিনী এনা গানটি কিশোর কুমার এবং অনুরাধা পরওয়ালের গলায় জনপ্রিয়তা পেয়েছিল। গানটির নির্মাতা কিন্তু অরুণ পরওয়ালি। কেরিয়ারের শুরুতে অনিল মোহিলীর সঙ্গে যৌথভাবে কাজ করতেন অরুণ। যৌথভাবেই এসেছিল স্বীকৃতি। তারা দুজন অনিল অরুণ নাম দিয়ে একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। অনিল অরুণ জুটি শচীন দেব বর্মনের সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। তাদের দেখা গিয়েছে শচীন দেব বর্মনের স্ত্রী মীরার সহকারী হিসাবেও। তারপর দীর্ঘ 15 বছর বাপ্পি লাহিড়ী সহকারী হিসেবে কাজ করেছেন অনিল অরুণ জুটি। এই সময় তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। 70 দশকে অনিল অরুণ জুটি হিন্দি গানের দুনিয়ায় কার্যত ছেয়ে গিয়েছিল। তবে প্রথম দিকে একসঙ্গে কাজ করলেও পরে স্বতন্ত্র শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অরুণ। পাপ্পি, জখমি, দিল সে মিলে দিল, আপকি খাতির, পাপ কি দুনিয়া, একবার কাহো, ক্যারাটে প্রভৃতি ছবিতে স্বতন্ত্র শিল্পী হিসেবে কাজ করেছেন অরুণ। 1969 সালে অনুরাধার সঙ্গে বিয়ে হয় অরুণের। তাদের 2 সন্তান, আদিত্য এবং কবিতা। গানের আবহে ছেলে মেয়েদের বড় করেছেন পরওয়াল দম্পতি। কবিতা পরওয়ালও সঙ্গীতের দুনিয়ায় এক বিখ্যাত নাম। হিন্দি গানের নেপথ্য শিল্পী হিসেবে অনুরাধা পরওয়ালের জনপ্রিয়তা কার্যত আকাশ ছুঁয়েছিল 80 দশকে। তিনি 1986 সালে মেরা মান বাজাও মৃদঙ্গ গানের জন্য সেরা মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কারও পান। তার কণ্ঠে মজে থাকতেন সঙ্গীত অনুরাগীরা। 80 দশকে একসময় লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের চেয়ে অনুরাধাকে এগিয়ে রাখতেন অনেকেই। নেপথ্য শিল্পী হিসেবে অনুরাধার কেরিয়ার গ্রাফ বরাবর ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু সময়ের সঙ্গে ফিকে হয়ে গিয়েছেন অরুণ। স্ত্রীর জনপ্রিয়তার ছায়াতেই কি ধীরে ধীরে অস্ত গিয়েছেন তিনি, তেমনটাই মনে করেন অনেকে। অনুরাধার সাফল্যের ছটায় যেন মাথা তুলতে পারেননি অরুণ। প্রতিভা থাকা সত্ত্বেও তাই তাকে ভুলতে বসেছেন অনেকেই। 1991 সালের 1 নভেম্বর মৃত্যু হয় অরুণের। অরুণ অনুরাধার পুত্র আদিত্য অকালে চলে গিয়েছেন। কিডনির অসুখে ভুগে মাত্র 35 বছর বয়সে মৃত্যু হয়েছে আদিত্য পরওয়ালের। পারিবারিক ধারা ও ঐতিহ্য অনুসরণ করে পা রেখেছিলেন সঙ্গীত জগতে। প্লেব্যাক গায়ক হওয়া থেকেই তার আকর্ষণ ছিল সফল গানের কারিগর হওয়া। সাফল্যও পেয়েছিলেন মিউজিক অ্যারেঞ্জারের ভূমিকায়। আরো অনেক কিছু তার কাছ থেকে পাবে বলে অপেক্ষায় ছিল বলিউড। সেই অপেক্ষা অনন্ত রেখে অকালে চলে গিয়েছেন অনুরাধা পরওয়ালের ছেলে আদিত্য পরওয়াল। আদিত্যর জন্ম 1985 সালের 25 জুলাই। মায়ের পাশাপাশি আদিত্যর বাবা সুরকার অরুণ পরওয়ালও ছিলেন গানের জগতের নামী মুখ। অরুণ অনুরাধার মেয়ে আদিত্যর বোন কবিতাও একজন সঙ্গীত শিল্পী। মুম্বাই দ্য ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পাশ করার পর আদিত্য স্নাতক হন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে। শৈশব গানের পরিবেশে কাটানো আদিত্যর গানের জগতে পা রাখা ছিল কার্যত সময়ের অপেক্ষা।
তবে আদিত্য এক সাক্ষাৎকারে পরে জানান, গানকেই যে পেশা হিসেবে নিতে হবে এমন কোনো চাপ তার উপর ছিল না। অন্য যে কোনো পেশায় তিনি যেতেই পারতেন, কিন্তু তার বিশ্বাস ছিল সঙ্গীত তার রক্তেই মিশেছিল। ছোটবেলায় তবলা বাজাতে ভালোবাসতেন আদিত্য। তবলায় তার হাতে খড়ি শিল্পী পণ্ডিত মদন মিশ্রর কাছে। তারপরে তিনি টানা 9 বছর তবলা বাদনের প্রশিক্ষণ নেন ওস্তাদ জাকির হোসেনের কাছে। মাঝে মাঝে গান করলেও আদিত্যর কাছে মুখ্য ছিল তবলাবাদনই। মাত্র 9 বছর বয়সে তিনি সুর দিয়েছিলেন সাই বাবার ভজনের অ্যালবামে। এত অল্প বয়সে এই কৃতিত্বের জন্য লিমকা বুক অব রেকর্ডসে জায়গা পান তিনি। তবে সঙ্গীত শিল্পের সন্তান হয়ে জন্মালেই যে কেরিয়ার তৈরি সহজ মনে করতেন না আদিত্য। তার কথাই, ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতিটা তৈরি করতে হয় নিজেকেই। বাবা মায়ের ছায়া থেকে বেরিয়ে এসে বলিউডে একটু একটু করে নিজের পায়ের নিচের জমি মজবুত করছিলেন আদিত্য। সঙ্গীত পরিচালক রঞ্জিত ভারতের সহকারী হিসেবে তাসান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভুলভুলাইয়া, ক্যাশ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন আদিত্য। 2019-এ মুক্তি পাওয়া ছবি ঠাকরেতে কাজ করেছেন আদিত্য। সাহেব তু সরকার তু গানটিতে তিনিই ছিলেন অ্যারেঞ্জার। তবে ইদানিং ভক্তিগীতির ক্ষেত্রে মূলত কাজ করছিলেন আদিত্য। মায়ের সঙ্গে আরও কাজ করার ইচ্ছে ছিল তার, কিন্তু সেসব অধরাই থেকে গেল। কিডনির অসুখে মাত্র 35 বছর বয়সে আদিত্যের চলে যাওয়া মানতে পারেনি বলিউড। উদিত নারায়ণ, শঙ্কর মহাদেবন সহ বেশ কয়েকজন শিল্পী শোক প্রকাশ করেছিলেন আদিত্যর মৃত্যুতে। স্মৃতিচারণায় উদিত বলেছিলেন, আশিকি ছবির গানের রেকর্ডিংয়ে ছোট্ট আদিত্যকে নিয়ে যেতেন অনুরাধা। সম্প্রতি তরুণ আদিত্যর কাজ করার ধরনও ভালো লাগতো উদিতের। শোক বার্তায় এমনই জানান তিনি। শঙ্কর মহাদেবন জানিয়েছিলেন আদিত্যর সঙ্গে কাজ করার মুহূর্তগুলির কথা। বলেছিলেন ভবিষ্যতে তিনি মিস করবেন আদিত্যর মতো দক্ষ শিল্পীকে। উদিত শঙ্করের মতো অসংখ্য গুণমুগ্ধকে রেখে অকালে চলে গিয়েছেন আদিত্য পারওয়াল। রেখে গিয়েছেন মনে রাখার মতো বেশ কিছু কাজ। সেই সঙ্গে রেখে গিয়েছেন সুব্যবহার এবং নিষ্পাপ হাসি। দুটোই নাকি সংক্রামক ছিল, বলেছিলেন তার গুণমুগ্ধ ভক্তরা।